ইসলাম দুই প্রকার, একটা ইয়াজিদ ইসলাম, একটা হুসাইন ইসলাম। ইসলাম জিন্দা হতে আর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হলো, প্রতিষ্ঠিত হলো, মজবুত হলো, গড়ে গড়ে ইসলাম আসলো হুসাইনের কারবালার কারণে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা ধরে শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরা জোরে জোরে মুহাব্বত আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা। আমার এই মাটিটা 19 বছর দাম তো করতেছি, 19 বছর চলতেছে। লাস্টে বলবো দ্বন্দ্ব ঘোড়া কেন্দে বলে আমার কোনো দোষ নাই, ইমাম হোসেন শহীদ হয় রে কারবালাতে পানি নাই। আল্লাহ জোরে জোরের কবুতর উড়ে যায় রে মা ফাতেমা কেন্দে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। জিবরাইল আসিয়া বলেন নবীজি গো কাঁদবেন না, আল্লাহ তাআলা আপনার কান্দন আর সহিতে পারে না। হুসাইনকে দেখে দেওয়ানা না, এই লাল জামার ভিতরে যদি এত রহস্য হয়, এই জামা গায়ে দিলে যদি শহীদ হবে, এই জামা গায়ে দিলে যদি ইসলাম জিন্দা করা যাবে, অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করা যাবে, ইসলাম মানুষ গ্রহণ করবে, জালিমরা ইসলামের বিরোধী করার পরও তারা মরবে। আমি এই জামাটা পছন্দ করলাম না, না আমি চাই আপনার নিজ হাত মোবারকে এই জামাটুকু আমাকে পরিধান করে দেন। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে আছেন। তুমি জামা পছন্দ করেছো? আপনারা বলেছেন এই জামা পছন্দ করলে ইসলাম জিন্দা হবে। আমি এটাই চাই, এটাই চাই। আল্লাহ নবী হুসাইনকে জড়াই ধরে কণ্ঠনলীর উপর একটি চুমা খেলেন। সুবহানাল্লাহ। কি দিলেন? চুমা 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 মুবারক। আমাদের দেশে দেখুন চুমা বুঝে না। মাজারে আউলিয়া কেরামের দরবার অনেকে চুমা খায়। আউলিয়া কেরামের কদম চুমা দেওয়ার জায়গা, সিজদার জায়গা মসজিদ, সুমার জায়গা আউলিয়া কেরামের কদম। চুমা দেওয়ার জায়গা খানায়ে কাবার দেওয়ালের সাথে আসওয়াত। সুবহানাল্লাহ বলেন। চুমা দেওয়ার জায়গা মা বাবার কুফাল। চুমা দেওয়ার জায়গা মা বাবার পায়ের তালু। চুমা দেওয়ার জায়গা মা বাবার হাতের তালু। চুমা দেওয়ার জায়গা হক্কানি নায়েবে রাসূল আলেমদের কুফাল এবং হাত। আর সিজদা দেওয়ার জায়গা মসজিদ। জোরে বলেন সিজদা দেওয়ার জায়গা কি? মসজিদে আমরা সিজদা চাই কিনা? আউলিয়া কেরামের দরবারের মাজারে চুমা চাই কিনা? আসওয়াদে কেউ সিজদা দেয় না, কিন্তু চুমা দিতে যায়। চুমা দেয় কিসে? ঠোঁট এবং ওঁট একসাথে করে এটাকে কি দেয়? চুমা দেয়। চুমা দিতে গেলে কোফালোর সঙ্গে যায় কি যায় না?
এটা কি সজদা বলবেন? কি কুফাল কি আপনি সাফা মারওয়া রেখে যাবেন? সাফা মারওয়াতে একটু উঁচু উঁচু জায়গায় না, সাফা ওয়াল মারওয়াতে মিশা। আপনি যদি বলেন কুফাল গেলে সজদা হয়ে যায়, ওই সমস্ত হাজীদেরকে, বিশিষ্ট অতিরিক্ত ইসলাম চিন্তাবিদদেরকে আমরা বলবো, যদি কুফাল গেলে সজদা হয়ে যায় তো জবান নিয়ে খানে কাবা আসওয়াদে যাবেন, কুফালটা সাফা মারওয়া রেখে যাবেন। সজদা চিনি না, সুমো চিনি না, বড় মুসিবত। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা সজদা দিয়ে, কুফাল দিয়ে সজদা করতে চাই কাকে? আল্লাহকে। আরো জোরে বলেন, কুফাল দিয়ে সজদা করতে চাই কাকে? আর জবান দিয়ে চুমা দিতে চাই কাকে? আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর একটু এদিকে দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাহফিলের স্টেজ এত উন্নত, শুধু আলেম ওলামা মেহমান আসতেছে, রাসূল পাকের প্রেমিকদের আগমন হচ্ছে। আজকে আমাদের জন্য ঈদের দিন, খুশির দিন। আজকে আমরা ইমাম হুসাইনকে ভালোবাসার দিন, ইমাম হুসাইনের প্রতি সমর্থন করার দিন, ইমাম হুসাইনের রূহের মাগফিরাত কামনা করার দিন, ইমাম হুসাইনের আদর্শের রক্তের উপর রক্তকে শপথ করে আমরা সত্যিকার সুন্নি হওয়ার শপথের দিন। আমরা ইমাম হুসাইনের প্রেমিক হয়ে সুন্নি হতে চাই কিনা? ডাইন হাত তুলে বলেন, চাই কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। স্লোগানের কারবালা হয়ে যাচ্ছে। আমাদের কাছে রাসূল রয়েছেন, রাসূলের আওলাদগণের রূহ আমাদের কাছে রয়েছে, আছে না? এই যে আমরা পাক পাঞ্জাতন বলি, আমার ভাইরা, আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা, এই যে ওয়ালা আলে মুহাম্মদ, এই যে ওয়ালা আলে মুহাম্মদের মধ্যে এখানে পাক পাঞ্জাতন রয়েছে। আলী ও ফাতেমা, হাসাইন ও হুসাইন, এদের সম্মানের জিকিরও নামাজে করা হয়। এই কতটুকু অংশ যদি নামাজে বাদ দেয়, নামাজ তো ওয়ালা আলে মুহাম্মদ পড়লেন, অর্থ বুঝবেন না? অর্থ দাঁড়াবে আলী, ফাতেমা, হাসাইন। সুবহানাল্লাহ বলেন। আর যখন বলবেন আল্লাহুম্মা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ, এই সালিহিন যখন বলবেন, সমস্ত আউলিয়া কেরাম পড়বে, শাহ জালাল পড়বে, শাহ আমানত পড়বে, শাহ মিসকিন পড়বে, আহমদ সিরকুটি পড়বে, তৈয়ব শাহ কিবলা পড়বে। ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিনের মধ্যে একজন ওলি আল্লাহ বাকি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের স্লোগানও নামাজে দেওয়া হয় কি হয় না? ওপেন বিরোধী করো মাজারের, কিন্তু গোপনে চালাচ্ছ ওয়া আলা ইবাদিল্লাহ। আমরা দোয়া করি, গোপনে যেমন সমর্থন করো, গোপনে যেন করো। আমিন বলেন, আমিন। আপনি পড়বেন, অর্থ মানবেন না? হ্যাঁ, অর্থ মানতে হবে। কি বলতেছিলাম আমার ভাইয়েরা? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাককে বলে, হুজুর কারবালাতে আমাকে শহীদ হতে হবে। এই কথা বলার পরে আপনি আমাকে কিনা চুম্বন দিলেন, চুমা খেলেন, কিন্তু আমার ভাইজানের কোফালে চুমা দিলেন। এই যে একটা পার্থক্য, এক ভাইয়ের কোফালি দিলেন আর আমার এখানে দিলেন। আল্লাহর প্রিয় নবী চক্ষু মোবারকের পানি ছেড়ে দিয়ে বলেন, হুসাইন, এই জন্য তোমার কণ্ঠনলীর উপর আমি চুমা খেয়ে দিলাম। এখন থেকে ৬২ বছর পরে কারবালার জমিনে এজিদ সমর্থক, দুষ্ট শিমর, পাষাণ শিমর, গরু গাবি যেমনি জবা করে তার চাইতে নিষ্ঠুর ভাবে তোমার গলার মধ্যে ছুরি দিবে। ছুরি যেন গলা কাটতে না পারে, চুমা দিয়ে জায়গাটা পাথরের মতো শক্ত করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন দিন মারা যাবে, কোন দিন শহীদ হবে আমার রাসূল জানে কিনা? এবার রাসূল পাক ওই ঘটনার সময় আমাদের দুইজন আম্মা, দুজন মা, রাসূল পাকের বিবিগণ, আমাদের মা, মুমিনের মা, ইমানদারের মা, আমলার নবীর দুইজন পরিবার স্ত্রী ওই ঘটনার মধ্যে উপস্থিত ছিলেন। একজন ছিলেন হযরতে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
আরেকজন ছিলেন হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর প্রিয় নবী ওই লাল জামাটা হাতে নিয়ে এক মুষ্টি মাটি ওই জামাত থেকে বাইর করলেন। উম্মে সালমাকে ডাক দিয়ে বলেন, উম্মে সালমা এদিকে আসো, এই মাটিগুলি আমি রাসূল তোমার কাছে আমানত রেখে গেলাম, যেই দিন দেখবে এই মাটিগুলি রক্তই পরিণত হয়ে গেল, সেই দিন মনে করবে আমার হোসেনের দুনিয়াতে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম চাই কি চাই না? হুসাইনের ইসলাম চাই কি না? মায়েশা সিদ্দিকা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওপেনে নয়, জাহিরি নয়, গোপনে গোপনে হৃদয়ের মধ্যে তিনি একটি কল্পনা করলেন, প্রশ্ন করলেন, জবাব দিলেন, নিজেই প্রশ্ন সৃষ্টি করলেন, নিজেই মনে মনে জবাব দিলেন। রাসূল আমাকে এত ভালোবাসে, মাটিগুলি উম্মে সালমার হাতে দিলেন, আমাকে কেন দিলেন না? এই ধরনের প্রশ্ন তিনি মনে মনে করতেছেন আর নিজে নিজে জবাব দিচ্ছেন। আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকার দিকে তাকিয়ে বলে, আয়েশা গো, এক সেকেন্ড আগে তুমি যে মনে মনে কল্পনা করেছো আমার কানে তা শুনেছি। আল্লাহু আকবার। রাসূল জানেন কিনা? আমি এবার যখন লন্ডন থেকে আসতেছিলাম হিথ্রো এয়ারপোর্টে, এখন কুকুর দিয়ে পরীক্ষা করে। কি দিয়ে? কুকুর দিয়ে। কুকুরটা কি করলো? আমি যখন আসতেছি কুকুরটা আসলো, কিন্তু কুকুরের একটা দোয়া আছে। মুসলমান তো ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও, এটা ফটি ফটি আমি ফু দিচ্ছি, কিন্তু কুকুর আসে আবার ঝাপটা দিয়ে তার দিকে যায়। পুলিশও আশ্চর্য হয়ে গেছে, এইটা কি হুজুর না জিন? আর আমি দোয়া করতেছি ভয়ে, যদি আমার দেশের 10টি কুকুর আর সেটা একটি সমান। কুকুর আসলো, তা আমি তাকিয়েছি, কারণ কি কুকুর তো আর 8-10 বার আসলাম, কুকুর তো আর দেখলাম না। কুকুরটা তোমার এই সফরটা কি শুদ্ধ হলো না অশুদ্ধ হলো? তোমার কিছু কি বৈধ না অবৈধ কিছু আছে কিনা, এটার একটা অবস্থা কুকুর এখন প্রমাণ দেবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কুকুর প্রমাণ। কুকুর এসে একটু ঘ্রাণ নিলেন, নিয়ে সে হা করলেন, 1 2 3, 3টি বল কুকুর গিলি ফেললো। গিলার পরে পুলিশ আমাকে বললেন গো। বললাম কি কারণ কি? আপনি ইয়াসাসের অসুবিধা নেই, 3টার একটা যদি কম খাইতো তাহলে আমার মধ্যে ভেজাল ছিল। দেখেন কত উন্নত পৃথিবী, কত উন্নত পৃথিবী। আর আজকে বুখারী শরীফ পড়ে বলে রাসূল আমার মতো, মুসলিম শরীফ পড়ে মুহাদ্দিস হয়ে মুমতাজুল মুহাদ্দিস শাইখুল হাদিস, সাইকেলের চেইন কটা বলতে পারবে না, শাইখুল হাদিস নামে বলে রাসূল আমার মতো একজন সাধারণ মানুষ। আমি আজকে সরকারি অনেক প্রশাসনের উজ্জ্বল ভাইরা রয়েছেন, আপনাদের কাছে আমার আকুল আবেদন, এই দেশের পার্লামেন্টে এমন একটা আইন করা উচিত যারা লেখনের মাধ্যমে বলার মাধ্যমে রাসূল পাক আউলিয়া কেরামের বিরোধী করে। জাতীয় সংসদে এমন একটা আইন পাশ করা প্রয়োজন, তাদের মৃত্যুদণ্ডের আইন হোক। আমরা চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কিনা? আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর শত্রুর বিরুদ্ধে আইন হোক, এটা আমরা চাই কিনা? এই পৃথিবীতে আমি জরিপ দিয়ে দেখেছি, সবচেয়ে বড় সন্ত্রাস হচ্ছে রাসূলের শত্রু, সবচেয়ে সন্ত্রাস আউলিয়া কেরামের শত্রু, সবচেয়ে শত্রু হচ্ছে ইসলামের শত্রু। আজকে সন্ত্রাসী বন্ধ হবে যদি মানুষটি নামাজি হয়ে যায়। এই জন্য কোরআন গাওয়া দিচ্ছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তুমি নামাজ পড়ে, এই জন্য আমি প্রায় বলি, যদি চাও তুমি কথা বলবে প্রভুর সাথে, তবে ভাই তুমি প্রতিদিন নামাজ পড়ো নবীজির মুহাব্বতে। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত বিজামালিহি সুনাত জামিউ খিসালিহি। যদি চাও তুমি কথা বলবে আল্লাহর
সাথে, তবে ভাই তুমি প্রতি ওয়াক্ত নামাজ আদায় করো রাসূলের মুহাব্বতে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত বিজামালি হাসানাত জামিউ খাসালিহি। আমার ভাই আমার কথা শেষ করে দিচ্ছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে সর্বশেষ যে প্রার্থনা তিনি করে নিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার থেকে একটা ওয়াদা দিয়ে যাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, কথা আমার সমাপ্তি করে দিচ্ছি। আল্লাহর প্রিয় নবী, রহমত নবী, করুণাদায়ক নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে হুসাইন চুমা খেয়ে প্রার্থনা করলেন, নানা গো আমাকে জবা করবে, কারবালা ময়দান আমাকে শহীদ করবে, আমাকে জবা করে দিবে, আপনি তখন কোথায় থাকবেন? রাসূল কেঁদে কেঁদে বলে, নানা গো আমি রওজা মুবারকে তখন থাকবো। নানা আপনার হুসাইন কারবালাতে ছুরির নিচে, তলোয়ারের নিচে, তীরের নিচে শহীদ হবে, আর আপনি রওজা মুবারকে বসে থাকবেন, শুয়ে থাকবেন, এটা হয় না। আপনার কাছে শুধু আমি একটা জিনিস চাই, আমাকে যখন শহীদ করা হবে আপনি একটু আমাকে ওয়াদা দিন, ওই মুহূর্তে কারবালার জমিনে আমার সামনে আপনি থাকবেন কিনা? আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা আজকে অনেক জ্ঞানী গুণী, আমার বিজ্ঞ আমার অনেক জ্ঞানী গুণী, আমার সরকারি বেসরকারি অনেক চাকরিজীবী, অনেক বাইরে এখানে এসেছেন। আল্লামা খতিব সাহেব উপস্থিত রয়েছেন, অনেক সাংবাদিক বাইরে এসেছেন, মাস্টার টিচার অধ্যক্ষ অধ্যাপক অনেক বাইরে এখানে এসেছেন। আমি আপনাদের কাছে শেষবারের মতো কথা রেখে যাব, যখন মানুষটি মরে যাবে, যখন আমি আপনি মরব, তিনজন ওই মুহূর্তে আমাদের জন্য আমাদের কাছে আসবে। একজন আসবে ঈমানটা নিয়ে নেওয়ার জন্য, বেঈমান করার জন্য, আরেকজন আজরাইল আসবে প্রাণটা বাহির করার জন্য, আর মদিনার রাসূল আসবে ঈমান রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। মওতের সময় শয়তান আসবে ঈমানটা লুট করার জন্য, মালাকুল মওত আসবে প্রাণ বাহির করার জন্য, আর মদিনার নবী কামলিওয়ালা নবী ডাক দিবেন, উম্মত রে আজরাইল আসবে তোমার প্রাণটা নেওয়ার জন্য। রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড়টির জোড়াগুলা ঠাস ঠাস করে খুলে যাবে। আজরাইলের চেহারা দেখলে তোমরা ভয় পাবে। শয়তান আসবে ওই মুহূর্তে তোমার ঈমানটা নেওয়ার জন্য। আমি রাসূল বলে গেলাম, ওই কঠিন মুসিবতের সময় আমি তোমার সামনে থাকবো তোমার ঈমানটা বাঁচাইবার জন্য। আল্লাহু আকবার। আমরা মদিনার নবী চাই কিনা? হযরত হুসাইন বললেন, না না আপনি কোথায় থাকবেন বলেন? যাও, আমি ওয়াদা দিলাম আমি কারবালায় থাকবো। আমার ভাইয়েরা আমি কারবালায় থাকবো। আমার ভাইয়েরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম যখন শহীদ হলেন, আল্লাহর প্রিয় নবী কারবালা ময়দানে আসলেন। রাসূল পাককে মা উম্মে সালমা সহ আর অনেকে দেখতেছেন। আল্লাহ রাসূল কারবালা থেকে বিদায় নিচ্ছে, দাড়ি মোবারকে রক্ত, চুল মোবারকে রক্ত, হাত মোবারকে রক্ত, ওই শরীর মোবারকে রক্ত। ওনারা প্রশ্ন করেন, মা উম্মে সালমা বলে, হুজুর রক্ত সারা শরীরে দেখি, কারণ কি? উম্মে সালমারে বোতলের মাটির দিকে তুমি এখনো তাকাও নেই, তুমি তাকাইয়া দেখো মাটি মাটি নাই, রক্ত হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে আমার হুসাইনকে ইসলামের জন্য শহীদ করে দিয়েছে। আমি সেই কারবালা ময়দানে আমার নাতি যে এখানে শহীদ হয়ে নানা নানা করে ডাক দিয়েছে, আমি ওই জায়গার মধ্যে যাইয়া গড়াগড়ি করে রক্তগুলা মাকে নিয়ে এসেছি। আমি রওজা মুবারকে আমার নাতির রক্তগুলা নিয়ে আমি কবরে থাকবো। হাসরের ময়দানে এই রক্তগুলা নিয়ে আমি উঠবো, আল্লাহকে বলবো, আল্লাহ রক্তগুলার বিচার চাই, আমার হোসেইনের রক্তের বিচার চাই। আমার আল্লাহ বলবে, বন্ধু গো লজ্জা দিবেন না, যত পারেন রক্তের বিনিময়ে উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান, আমি মানা করব না। যত পারেন হুসাইনের রক্তের বিনিময়ে সবাইকে জান্নাতে নিয়ে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা
এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, আল্লাহ পাক এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তে, আল্লাহর জন্য জীবন দিলেন, জান কুরবান দিলেন, নামাজের জন্য, সততার জন্য, নম্রতার জন্য, ভদ্রতার জন্য, একতার জন্য, ঐক্যের জন্য, ঈমানের জন্য, আকীদার জন্য, আমলের জন্য যারা জীবন দিলেন আল্লাহর রাসূলের পথে, আল্লাহর পথে, তারা যদিও প্রকাশ্য মরেছে, হাকিকতান তারা মরে নাই, বরঞ্চ তারা ফি কুবুরিহিম, কবরের মধ্যে জিন্দা। ইসাল্লুনা, তারা নামাজ পড়ে, আল্লাহর পক্ষ থেকে শহীদরা এখনো তাজা তাজা জান্নাতি খানা খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই চট্টগ্রাম আজকের এই প্রোগ্রাম 19তম প্রোগ্রাম না, 19 বছর ধরে এই প্রোগ্রাম চলে আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই মাহফিল হচ্ছে, আল্লাহ পাক তাদের হায়াতে বরকত দান করুন। বিশেষ করে যার বেশি, যিনি বেশির দিক পরামর্শ দেন, আমাদের খতিব আল্লামা জালালউদ্দিন আল কাদরী সাহেবের হায়াতে বরকত দেন। কমিটির হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন। বিশেষ করে এই 10 দিন ব্যাপী আজমুস শান শাহাদাতে কারবালা মাহফিল আজকে জমিয়তুল ফালাহ জাতি মসজিদ এই চট্টগ্রামে মহান আল্লাহ যে আমাদেরকে এনেছেন। আমি অনেক কষ্ট করে আমি আবু সুফিয়ান আবিদ আল কাদরী আপনাদেরকে দেখে আমি খুব খুশি হলাম। আমি এটাই আজকের মাহফিলে দাবি করব আল্লাহ আল্লাহ রসুলের কাছে, আমরা আজকে যেইভাবে এখানে বসেছি, হাসরের ময়দানে যেন এইভাবে একত্রিত জমায়েত হয়ে রাসূল পাকের নাতিকে সামনে রেখে নবীকে দেখে দেখে যেন আমরা জান্নাতে যাইতে পারি। আর আমাদের মুখে যেন থাকে ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।